আসসালামু আলাইকুম। তো আমরা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করব। আমরা মনে হয় 1 মিনিট লেট করছি। একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। হ্যাঁ, আমরা আজকে দরকারি জিনিস শিখবো। আজকেই কিন্তু আসলে মেইন টপিক। হ্যাঁ, আজকেই মেইন টপিক। আসসালামু আলাইকুম। তো আমরা একটু হ্যাঁ, দেখা যাচ্ছে এখনো ব্লার কিছু না। আমি আসলে কি করছিলাম, আমি হচ্ছে গিয়ে ক্যামেরা ফি ওইটা দিয়ে স্টার্ট করতে নিয়েছিলাম। বাট এই গ্রুপে ক্যামেরা ফির হচ্ছে গিয়ে পারমিশন লাগবে, মানে গ্রুপে অ্যাপের পারমিশন লাগবে, ওইটা আমি জানতাম না। তো হচ্ছে আমি এটা আজকের মধ্যে ঠিক করে ফেলবো, তারপর ইনশাল্লাহ ক্যামেরা ফি দিয়ে লাইভ করবো, ইচ্ছা আছে। তো আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করেন। আজকের দিনটা একটু কষ্ট করবেন, এরপরে ইনশাল্লাহ যাতে ফোকাসে আর কোনো সমস্যা না হয় সেটা ব্যবস্থা করে দিব। হ্যাঁ, আজকের দিনটা একটু কষ্ট করে একটু ফোকাস প্রবলেমের সাথে মানায় নেন। এরপরে আমরা হচ্ছে গিয়ে যাতে ফোকাস প্রবলেম আর না হয় সেটার ব্যবস্থা করব। হ্যাঁ, আজকে একটু কষ্ট করবো আমরা। যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে গিয়ে আপনার সবাই স্টার্ট করে দিই আমরা। একটু ব্লাইন্ডনেসটা একটু কমুক, ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে। আমরা পরের দিন থেকে ক্যামেরা ফি দিয়ে লাইভ করব। ক্যামেরা ফি দিয়ে লাইভ করলে ফোকাসের কোনো সমস্যা হবে না। ক্যামেরা ফি দিয়ে আজকেই লাইভ করতে পারতাম, কিন্তু ওই গ্রুপে ওই অ্যাপের পারমিশন লাগবে, এটা আমি জানতাম না। এটা হচ্ছে গিয়ে আমি আজকে রাতের মধ্যে চেক করে শিখে তারপর হচ্ছে পারমিশন দিয়ে তারপরে পরের দিন থেকে হচ্ছে গিয়ে এই দিক দিয়ে আসবো, মানে হচ্ছে গিয়ে আপনার কি বলে ক্যামেরা ফি দিয়ে আসবো। তো আজকের পার্টটা সবচেয়ে জরুরি পার্ট, আমি আপনাকে বারবার বলতেছি, আজকের পার্টটা সবচেয়ে জরুরি পার্ট। কি শিখাবো, কেমনে শিখাবো জানার দরকার নাই, খাতা খুলেন, যা শিখাচ্ছি শিখে নেবেন। আচ্ছা, তো দেখেন আমি এই যে এখন ঠিকঠাক আছে আপাতত, আমরা স্টার্ট করে দিই। তো সবার আগে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা পরীক্ষার পড়া পড়বো। পরীক্ষার পড়া মানে এতদিনও পরীক্ষার পড়া ছিল, বাট আজকের পড়াগুলো একদম হচ্ছে সৃজনশীলের পড়া। হ্যাঁ, লিখে ফেলবেন। কি লিখবেন? জারকের জারক। হ্যাঁ, এখানে জারক লেখেন। জারক লেখার পরে আপনাকে আমি কয়েকটা জারকের সাথে পরিচয় করাই দিব, কয়েকটা জারকের সাথে পরিচয় করাই দিব। ওই জিনিসগুলো হচ্ছে কি আপনি আগে লিখবেন। কি লিখবেন? দেখা যায়, আশা করি। হ্যাঁ, দেখা যাবে। দেখেন, এই চারটা জিনিস আগে খাতায় লিখে নেন। হ্যাঁ, ফোকাসে প্রবলেম থাকুক সমস্যা নেই, এখনই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখনই ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। ফোকাসে প্রবলেম হইতেই পারে, এখন ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। জারক মানে হচ্ছে বিজারণ। আরে ঠিক হয়ে যাব, পাগল হইস না, একটু এদিক ওদিক হয়। এই তো হয়ে গেছে। কি রে ভাই, আমি আঙ্গুল দেওয়ার আগেই ঠিক হইলো, এখন আবার ঠিক হয়ে, হ্যাঁ ঠিক হয়ে যাবে এখনই। হাই ক্যামেরা, ঠিক হয়ে যাও। কি এখন ঠিক আছে? আচ্ছা, এই একটা মিনিট দ্বারা ঠিক হয়ে যাবে এখনই। হুম, এই ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তুলে ফেলেন, তুলে ফেলেন, তুলে ফেলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে ফেলেন, এখন ঠিক থাকবে। দেখেন, K2Cr2O7, K2Cr2O7, Cr3+, KMnO4, Mn2+, KXO3, X-, X2, X-, এই জিনিসটা লিখে ফেলেন। দেখা যাবে না? দেখা যাবে। লিখবো কি? দর্শক আয়ন বাদ দিব,
দর্শকায়ন বাদ দিব। দর্শক কারা? কে দর্শক, এইচ দর্শক, তারপর হচ্ছে গিয়ে সালফেট দর্শক, ক্যালসিয়াম দর্শক, এগুলারে দর্শক বলা হয়। হ্যাঁ, আবার দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। এরপর পরিবর্তিত রূপ লিখব। পরিবর্তিত রূপ লিখব। এরপর পরমাণুর সমতা করব। এরপর জারকের অক্সিজেন অন্য সাইডে সমান সংখ্যক পানি। পানির অন্য সাইডে ডাবল এইচ প্লাস। দুই সাইডের চার্জ গুনব। গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করব। জারকের সাইডে আমি অনেক প্রতিবন্ধীদের মতো লিখতেছি, বুঝতেই পারতেছেন আমি নড়াচড়া করতেছি না, কারণ যাতে ফোকাসিং এর সমস্যা না হয়। আমার এই হাত ব্যথা হয়ে গেছে, যাই হোক একটু খেয়াল করবেন, আমি আস্তে আস্তে বলি। আচ্ছা, একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। কি বলছি? দর্শকায়ন বাদ দিব। দর্শকায়ন কারা কারা? পটাশিয়াম, হাইড্রোজেন, সালফেট, ক্যালসিয়াম, এগুলো দর্শকায়ন। পরিবর্তিত রূপ লিখব। পরিবর্তিত রূপ লিখব। পরমাণুর সমতা করব। জারকের অক্সিজেন অন্য সাইডে সমান সংখ্যক পানি। পানির অন্য সাইডে ডাবল এইচ প্লাস, দুই সাইডের চার্জ গুনব। গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করব জারকের সাইডে। তাড়াতাড়ি লিখে ফেলেন। পানির অন্য সাথে না, পানির অন্য সাইডে, পানির অন্য সাইডে, পানির অন্য সাইডে, হ্যাঁ পানির অন্য সাইডে, পানির অন্য সাইডে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এইগুলাকে বলা হয় পরিবর্তিত রূপ। এইগুলাকে বলা হবে পরিবর্তিত রূপ। বেশি শিখার দরকার নাই, অল্প শিখেন। পরিবর্তিত রূপ, এইটাকে বলা হবে পরিবর্তিত রূপ, এইগুলাকে। আচ্ছা, অনুর সাথে না, অন্য সাইডে। আচ্ছা দেখেন, এখন ক্লিয়ার আছে, শিখে ফেলেন। এইবার আমরা একটা একটা করে বিক্রিয়া লিখবো। কেমনে লিখবো? প্রথম বিক্রিয়াটা আমি দেখাই দিব, পরেরগুলোও দেখাই দিব, চুপচাপ থাকবেন। দেখেন, মনোযোগ দেন, খাতার দিকে, খাতার দিকে মনোযোগ দেন, আমার বোর্ডের দিকে। K2Cr2O7 দেখা যায় না? দেখা যাবে মনে হয়। K2Cr2O7, হ্যাঁ দেখা যায়। একটু খেয়াল করবেন, বলছি দর্শকায়ন বাদ দিব। দর্শককে পটাশিয়াম, পটাশিয়াম যদি দুইটা বাদ দিয়ে দেই, মনোযোগ দিয়ে কথা, কোনো কথা বলবেন না। দর্শকায়ন যদি বাদ দিয়ে দেই, দুইটা দর্শকায়ন বাদ দিয়ে দিলাম। K2 যদি বাদ দেই, এইখানে কি দিতে হবে? 2 মাইনাস দিতে হবে। পটাশিয়াম পজিটিভ, দুইটা পজিটিভ বাদ দিলে দুইটা নেগেটিভ দিয়ে দিতে হয়, আমরা জানি। সোডিয়াম ক্লোরাইডে, সোডিয়ামকে যদি বাদ দেই, ক্লোরিন লিখতে পারবেন নাকি ক্লোরাইড লিখতে হবে? ক্লোরাইড লিখতে হবে। কেন? কারণ সোডিয়াম প্লাস বাদ দিছেন, তাই ক্লোরাইড মাইনাস লিখতে হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, দর্শক বাদ দিছি, এরপরে কি বলছি? পরিবর্তিত রূপ লিখবো। পরিবর্তিত রূপ, খাতার দিকে তাকান, মাত্র চলছেন। Cr3+, 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 খেয়াল করবেন, Cr3+। আমি একটু কালো কালি ইউজ করতেছি। পরিবর্তিত রূপ। এবার বলছি পরমাণুর সমতা করব। পরমাণুর সমতা করব।
পরমাণুর সমতা মানে কি দেখেন, ক্রোমিয়াম আছে কয়টা? ক্রোমিয়াম আছে দুইটা, ক্রোমিয়াম আছে দুইটা। এইখানে ক্রোমিয়াম আছে কয়টা? ক্রোমিয়াম আছে একটা। এক রে দুই বানাইতে হবে, এটারে দুই দিয়ে দিলাম। খেয়াল করেন, ক্রোমিয়াম আছে দুইটা, এইখানে ক্রোমিয়াম একটা ছিল, দুইটা বানাইছি। এরপরে কি বলছি, জারকের অক্সিজেন অন্য সাইডে সমান সংখ্যক পানি বানাবে। জারকের অক্সিজেন খেয়াল করবেন, জারকের অক্সিজেন কয়টা আছে? 7টা। অন্য সাইডে পানি হবে কয়টা? অন্য সাইডে পানি হবে 7টা। অন্য সাইডে পানি হবে কয়টা? পানি হবে 7টা। খেয়াল করবেন, আমি আবার প্রথম থেকে বলতেছি, জারক দর্শকায়ন বাদ দিছি। দর্শকায়ন বাদ দিলে কি চার্জটা সেট করতে হয়। এরপরে পরমাণুর সমতা করছি, পরিবর্তিত রূপ লিখছি, পরমাণুর সমতা করছি। অক্সিজেন 7টা, অন্য সাইডে পানি হবে 7টা। অক্সিজেন 7টা, অন্য সাইডে পানি হবে 7টা। আবার পানির অন্য সাইডে ডাবল H প্লাস। পানির অন্য সাইড কোনটা? এই সাইড। পানির অন্য সাইড মানে এই সাইড। তাহলে খেয়াল করেন, পানির অন্য সাইড মানে এই সাইড। তাহলে পানির অন্য সাইডে ডাবল H প্লাস, এখানে 7টা পানি, তার মানে ডাবল H প্লাস কয়টা হবে? 14টা H প্লাস। 14টা কি প্লাস? 14টা H প্লাস। পানির ডাবল H প্লাস অন্য সাইডে, আবার দুই সাইডের চার্জ গুনবো। আসেন দুই সাইডের চার্জ গুনি। এই টোটাল জিনিসটার চার্জ হচ্ছে -2, এই টোটাল জিনিসটার চার্জ হচ্ছে -2। এই টোটাল জিনিসটার চার্জ, হাইড্রোজেন প্লাস মানে কি? +1 আছে কয়টা? 14টা। তার মানে 14 ইন্টু +1, 14 ইন্টু +1, তার মানে আলটিমেটলি +14 আর -2। এই সাইডে মোট কত থাকে? এই সাইডে থাকে মোট +12। আচ্ছা, এবার এই সাইডে আসি। এই সাইডে চার্জ কত? এই সাইডে চার্জ হচ্ছে 3 প্লাস, মানে +3 আছে কয়টা? 2টা। তার মানে কত? +6। আমরা জানি পানির চার্জ কত? 0। কেন? যৌগের কোনো চার্জ থাকে না। এখানে টোটাল চার্জ হচ্ছে +6। তারপরে কি বলছি, গ্যাপ অনুযায়ী +12 আর +6, গ্যাপ কত? +12 আর +6। গ্যাপ মানে মাথায় রাখবেন, গ্যাপ মানে হচ্ছে সংখ্যা রেখা। গ্যাপ মানে হচ্ছে সংখ্যা রেখা। +12 +6, খেয়াল করেন, এই যে 6 7 8 9 10 11 12, গ্যাপ কোনটারে বলে? গ্যাপ বলে এই যে এইটা। তাহলে +6 থেকে +12 পর্যন্ত গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 6। গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 6। তাহলে যদি গ্যাপ 6 হয়, 6টা ইলেকট্রন যোগ করব কোন জায়গায়? জারকের সাইডে। এটা জারক না, এটা জারক। তাহলে জারকের সাইডে 6টা ইলেকট্রন যোগ করব। আসেন, তাহলে জারকের সাইডে কয়টা ইলেকট্রন যোগ করব? 6টা ইলেকট্রন। 6 ইলেকট্রন। আচ্ছা, এই যে আমাদের বিক্রিয়া শেষ। খেয়াল করেন, আপনার কথার সাথে আমার কথা মিলবে। জারক মানে কি? জারক মানে বিজারণ বিক্রিয়া। বিজারণ মানে কি? ইলেকট্রনের গ্রহণ হওয়া বা যোগ হওয়া। ইলেকট্রনের গ্রহণ হওয়া বা যোগ হওয়া। আমাকে একটু তাড়াতাড়ি বলেন, আপনি বুঝছেন কিনা? আমি অনেকবার করে বলছি, আশা করি বুঝতে পারবেন। একটু তাড়াতাড়ি বলেন জিনিসটা বুঝছেন কিনা। এই বেটা, +13 হয় কেমনে? +13 হইব কেন? এটা -2 আর এটা হচ্ছে +14। +14 -2 মানে +12। একটু তাড়াতাড়ি বলবেন। ফারহানা রহমান রুলি, ও হচ্ছে অন্বেষা হচ্ছে কি আমাদের সাথে আজকে নতুন আসছে, আজকে নতুন জয়েন হয়েছে। প্রতিভা বলছে বুঝছি, প্রতিভার তো অনেক প্রতিভা। ফাহমিদা আজকে আমাদের সাথে নতুন জয়েন হয়েছে। তাসনিয়া বলছে, তাসনিয়াও জয়েন, সরি তাসনিয়া আমাদের পুরাতন স্টুডেন্ট। মুশারফ আজকে আমাদের সাথে নতুন জয়েন হয়েছে। তামান্না ইসমি যা করছে আমার সাথে রে ভাই, পরিবর্তিত রূপ বিষয়টা বুঝলাম না। আরে পরিবর্তিত রূপ কিচ্ছু না, এই জিনিসটা বিক্রিয়ার পর কেমন দেখায় এটা হচ্ছে পরিবর্তিত রূপ। এটার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট। এটা হচ্ছে ক্রোমিক আয়ন। পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়ার পরে ক্রোমিক আয়নে পরিণত হয়, এটারই পরিবর্তিত রূপ বলি। হ্যাঁ, মুশারফও আজকে আসছে। হ্যাঁ, ইবাদও হচ্ছে কি আজকে নতুন। আচ্ছা, একটু খেয়াল করবেন,
পরিবর্তিত রূপ মানে এই যে এইটা কিসে পরিণত হয়েছে, আর কিছু না। আমি একটু বুঝাচ্ছি, আরেকবার বুঝাচ্ছি। এখানে আরো কথা আছে, আরো কথা আছে। থামাই দেন, হ্যাঁ, কথাবার্তা থামাই দেন। এখন একটু খেয়াল করেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা লাইন লিখে রাখেন, একটা লাইন লিখে রাখেন, একটা লাইন লিখে রাখেন। 1 মোল থেকে, এটা এইখানে লিখেন না, সাইডে লেখেন, সাইডে বক্স করে লেখেন। 1 মোল জারক বা বিজারক থেকে যতগুলা ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন হয় তাকে জারক বা বিজারকের তুল্য সংখ্যা বলে। এক মোল জারক বা বিজারক থেকে যতগুলা ইলেকট্রন গ্রহণ হয় বা বর্জন হয় তাকে ওই জারক বিজারকের তুল্য সংখ্যা বলে। এই জিনিসটা লিখে রাখেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এই জিনিসটা লিখে রাখেন। দেখেন এইটা কি আমাদের জারক। জারক এখানে কয় মোল? জারক 1 মোল। কেমনে বুঝলেন? আগে কোনো সংখ্যা নাই, এই জন্য 1। জারকের আগে কোনো সংখ্যা নাই, তাই 1, রাইট? আচ্ছা, 1 মোল জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 6টা ইলেকট্রন গ্রহণ করছে। 1 মোল জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 6টা ইলেকট্রন গ্রহণ করছে। তাই এই জারকের তুল্য সংখ্যা কত? 6। তুল্য সংখ্যা কত? 6। আমি আপনাদের বলছি, আপনি লিখে রাখেন, এত বোঝা লাগবে না। তাহলে দেখেন 1 মোল জারক 6টা ইলেকট্রন গ্রহণ করছে। 1 মোল জারক 6টা ইলেকট্রন গ্রহণ করছে, তাই এইটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি বলে, জারকের তুল্য সংখ্যা। এই জিনিসটা হচ্ছে গিয়ে কালকে রাতে আমরা হচ্ছে গিয়ে একটু ফার্মাসি নিয়ে পড়াশোনা করতেছিলাম, তখন এই বিক্রিয়াটা ছিল, হুট করে মাথায় আসলো। খেয়াল করেন, এই বিক্রিয়াটা হচ্ছে গিয়ে দেখেন, এইটা হচ্ছে জারক, জারক 6টা ইলেকট্রন গ্রহণ করছে, তাই এই জারকের তুল্য সংখ্যা হচ্ছে 6। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, এবার একটু খেয়াল করবেন, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা পরের বিক্রিয়াতে চলে যাচ্ছি। আপনি এই বিক্রিয়াটা লেখার পরে আলাদা করে লিখে রাখবেন K2Cr2O7 বা পটাশিয়াম ডাইক্রোমেট। এটার নাম আমরা সবাই জানি, আশা করি এসএসসিতে শিখছি। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ডাইক্রোমেট এর তুল্য সংখ্যা 6। এটা লিখে রাখেন, এটা লিখে রাখেন। এটা এখন কাজে লাগবে না, এটা কখন কাজে লাগবে? এটা কালকে কাজে লাগবে। তুল্য সংখ্যা 6 কেন কাজে লাগবে জানার দরকার নেই, লিখে রাখতে বলছি, লিখে রাখেন। আমরা পরের বিক্রিয়াতে চলে যাব। খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। KMnO4, KMnO4, দেখেন আমরা কি বলছি? দর্শক আয়ন বাদ দিব, দর্শক আয়ন বাদ দিব। পটাশিয়াম দর্শক আয়ন, পটাশিয়ামকে যদি বাদ দেই তাহলে MnO4 মাইনাস। পটাশিয়াম একটা আছে, একটা হচ্ছে প্লাস, যদি কেটে দেই তাহলে মাইনাস, যদি কেটে দেই তাহলে মাইনাস। এবার দেখেন পরিবর্তিত রূপ, একটু আগে লিখে দিয়েছিলাম MnO4 মাইনাস বিক্রিয়ার পরে কেমন দেখায়? বিক্রিয়ার পরে দেখায় Mn2 প্লাস, বিক্রিয়ার পরে দেখায় Mn2 প্লাস, Mn2 প্লাস। এরপরে কি বলছি? পরমাণুর সমতা করব। দেখেন ম্যাঙ্গানিজ কয়টা আছে? ম্যাঙ্গানিজ একটা আছে। ম্যাঙ্গানিজের আগে কোনো সংখ্যা আছে? নাই। কত আছে? একটা আছে। তাহলে ম্যাঙ্গানিজ একটা, এই ম্যাঙ্গানিজও কয়টা? এই ম্যাঙ্গানিজও হচ্ছে একটা। এই ম্যাঙ্গানিজও কয়টা? এই ম্যাঙ্গানিজও হচ্ছে একটা। এরপরে বলছি জারকের অক্সিজেন অন্য সাইডে পানি বানাবে। জারকে অক্সিজেন কয়টা আছে? জারকে অক্সিজেন 4টা আছে। অন্য সাইডে পানি হবে কয়টা? পানি হবে 4টা। অন্য সাইডে পানি হবে কয়টা? পানি হবে 4টা। অন্য সাইডে পানি হবে কয়টা? 4টা। তাহলে দেখেন জারকের অক্সিজেন অন্য সাইডে পানি বানাইছে, কয়টা পানি? 4টা পানি। এরপরে কি বলছি? বলছি হচ্ছে পানির উল্টা সাইডে, পানির অন্য সাইডে ডাবল H প্লাস, পানির অন্য সাইডে ডাবল H প্লাস। তাহলে পানি আছে 4টা, H প্লাস হবে 8টা, H প্লাস হবে 8টা, H প্লাস হবে 8টা। এবার বলছি দুই সাইডের চার্জ গুনবো। আসেন দুই সাইডের চার্জ গুনি। এই সাইডে আছে -1, তার মানে -1, এই সাইডে আছে +1 × 8, তাহলে -1 আর +8 মানে আলটিমেটলি +7।
আর এইখানে আছে কত, এখানে আছে +2 Mn2 প্লাস, মানে +2, আর পানির চার্জ নাই, একটা যৌগের চার্জ থাকে না, তার মানে এইখানে চার্জ হচ্ছে আলটিমেটলি +2। তাহলে 7 আর 5 এর গ্যাপ কত, 7 আর 5 এর 7 আর 2 এর গ্যাপ কত, 7 আর 2 এর গ্যাপ হচ্ছে 5। ওই যে গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করব জারকের সাইডে, তাহলে গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করব জারকের সাইডে। কয়টা ইলেকট্রন যোগ করব, 5টা ইলেকট্রন যোগ করব। কয়টা ইলেকট্রন যোগ করব, 5টা ইলেকট্রন যোগ করব। খেয়াল করেন, আমি এই জিনিসটা আরেকবার একটু রিপিট করে দেই। এই যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুলছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তিত রূপ লিখছি, দর্শক আয়ন বাদ দিছি, পরমাণু সমতা করছি 1 আর 1, তারপরে অক্সিজেন 4টা, পানি 4টা বানাইছি, পানির উল্টা পাশে 4টার জায়গায় 8টা H+ দিছি। এইবার আমরা কি করছি, চার্জ গুনছি, চার্জ গুণা শেষে গ্যাপ পাইছি কত, 5, 5টা ইলেকট্রন যোগ করছি জারকের সাইডে, শেষ, কোনো কথা নাই। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার বিক্রিয়া। এখন আপনি একটু তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি, বলবেন 2 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি। আমি স্টিল ক্যামেরার সামনে আসতে ভয় পাইতেছি, যদি বাই চান্স আবার ফোকাস নষ্ট হয়ে যায়। কেউ ভুলেও বদদোয়া লাগাইবেন না ভাই, সবাই মনোযোগ দিয়ে দোয়া করেন, হ্যাঁ, যাতে নজর না লাগে। এখন ঠিক আছে, নেট ঠিকঠাক থাকতে থাকতে আমরা কাজ করে ফেলি। ভাইয়া বইয়ে K2Cr2O7 এ গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা +3 কেন? বই জাহান নামে যাক, বই দেখে লাভ নাই, আপনি বোর্ড দেখেন। বোর্ডে বহুত কিছু লেখা, বইয়ে বহুত কিছু লেখা থাকে, বইয়ের লেখা যদি পড়তেই হয় তাহলে তো হয়েছিল। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আবার আমরা একটা লাইন লিখবো, দেখেন দেখেন খেয়াল করবেন, এই যে KMnO4 এটা মানে কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দেখেন 1 মোল, এটা কয় মোল আছে, 1 মোল না 1 মোল, 1 মোল জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টা। তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হবে 5। আমি আপনারা বলছি এই লাইনটা লেখা রাখতে, এই লাইন কি দিবে, এই লাইন কি ভাত চাইতেছে না মাছ চাইতেছে আপনার জানার দরকার নাই, আপনারা লিখতে বলছে আপনি লেখেন। এই লাইনের যে কত বড় উপকার এটা আপনি এখন বুঝবেন না, পরে বুঝবেন। আপনারা লিখতে বলছি, লেখেন। এবার একটু দেখেন, আমরা 3 নাম্বার বিক্রিয়াতে যাব। 3 নাম্বার বিক্রিয়াটা কি খেয়াল করেন, KXO3, X মানে কি, X মানে কিন্তু ভাইয়া ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 17 নম্বর গ্রুপ, আমরা সবাই জানি এগুলা। X মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। KXO3 এইটার পরিবর্তিত রূপ কত, এটার পরিবর্তিত রূপ হচ্ছে X মাইনাস, আমি একটু দূরে লিখি, হ্যাঁ, পরিবর্তিত রূপ কি X মাইনাস। আচ্ছা, এবার আসেন দর্শকায়ন বাদ দিয়ে দেই, দর্শকায়ন বাদ, তাহলে একটা প্লাস বাদ দিছি, তাহলে একটা মাইনাস লিখে ফেলতে হবে, একটা প্লাস বাদ দিছি, একটা মাইনাস লিখে ফেলতে হবে। এবার দেখেন পরিবর্তিত রূপ লিখছি, পরমাণুর সমতা লাগবে, পরমাণুর সমতা। খেয়াল করেন, পরমাণুর সমতা বলতে X কয়টা আছে, X আছে একটা, X আছে একটা, তাহলে এখানে X কয়টা আছে, এখানে X আছে একটা, এখানে X আছে কয়টা, এখানে X আছে একটা, ফাইন। আবার খেয়াল করেন, তাহলে পরিবর্তিত রূপ লিখছি, তারপরে পরমাণুর সমতা করা শেষ। অক্সিজেন আছে 3টা, এই সাইডে পানি দিবেন কয়টা, এই সাইডে পানি দিবেন 3টা, এই সাইডে পানি দিবেন কয়টা, পানি দিবেন 3টা, তাহলে পানি দিলাম 3টা। এই সাইডে হাইড্রোজেন প্লাস দিতে হবে কয়টা, 6টা, এই সাইডে হাইড্রোজেন প্লাস দিতে হবে কয়টা, 6টা H+ দিতে হবে, ফাইন। এবার আসেন চার্জ গুনবো, এইখানে চার্জ হচ্ছে -1, এখানে চার্জ হচ্ছে +6, এখানে চার্জ হচ্ছে -1, এখানে হচ্ছে 0। তাহলে মোট এখানে কত আসতেছে, এখানে আসতেছে +5, এখানে আসতেছে -1। এখানে কয়টা ইলেকট্রন বসাবো বলেন তো বাবা, একটু তাড়াতাড়ি জানাই দেন, এখানে কয়টা ইলেকট্রন বসাবো, একটু তাড়াতাড়ি, এইখানে কয়টা ইলেকট্রন বসাবো একটু বুঝাই দেন।
একটু তাড়াতাড়ি। এই যে এথানলটা হয়েছে, এথানল বলে দিছে 4, তারপরে অনু বলছে 6টা, রুলি বলছে 6টা, প্রতিভা বলছে 6টা। কিরে তোরা 6 কেন কস? এসানুল তো 4 বলছে, প্রেরণাও 4 বলছে। আচ্ছা আচ্ছা, রাফি আব্দুল্লাহ বলছে 6টা, স্নেহা, তাহেরা, ফাতেমা, তারিফ, মনিরা। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, যারা যারা 4-এর দলে আছেন, যারা যারা 4-এর দল মানে 4-এর দলে আছেন, তারা আপাতত একটু বিষ খেয়ে মরে যান। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনারা আমি বলছিলাম গ্যাপ, আপনারা আমি বলছি গ্যাপ, -1 এই জায়গায়, 0 এই জায়গায়, 1 2 3 4 5, এটা +5, হ্যাঁ এটা +5, এটা -1। দেখেন তো গ্যাপ কত, 1 2 3 4 5 6, হ্যাঁ গ্যাপ হচ্ছে 6, তার মানে উত্তর হচ্ছে 6। দেখছেন, আমি কিন্তু এতক্ষণ সব বলে দিছি ভাই, সব বলে দিছি। এটা কেন বলে দেই নাই, কারণ আমি জানি আপনারা ম্যাক্সিমাম বলাবেন এই জায়গায় ভুল করবেন। এটা হচ্ছে গিয়ে 6টা ইলেকট্রন, কয়টা হবে? 6টা ইলেকট্রন হবে। আপনাদের বারবার বলা হয়েছে গ্যাপ, গ্যাপ আমার লেখা বুঝেন, আমি একদম স্পেসিফিক করে দিছি যাতে কারো কোনো প্রকার কনফিউশন না থাকে। হ্যাঁ, আমি বিয়োগফল কেন বলতে যাবো? বিয়োগফল বইলা কি মারা খাবো মিয়া? দেখেন, তাহলে বিয়োগফল বললেও হয়, দেখেন বিয়োগফল বললেও হয়, কিন্তু বিয়োগফল বলা মাঝে মাঝে অনেকে পছন্দ করে না, অনেকে ভেজাল লাগাই ফেলে। এই জন্য আমরা কাজ করি, আমরা হচ্ছে আমি একদম স্পেসিফিক করে দিছি 6টা। এবার দেখেন, তাহলে এরপরে আমরা যে কাজটা করব, আমরা পরের বিক্রিয়াতে চলে যাব। আশা করি 3 নম্বর বিক্রিয়াতে কারো কোনো সমস্যা নেই। 4 নম্বর বিক্রিয়া হচ্ছে ক্লোরিন, মানে সরি ক্লোরিন বলতে আসলে X2। X2 মানে আমরা জানি X মানে হচ্ছে হ্যালোজেন, X2 হচ্ছে জারক। কেন জারক? কারণ ক্লোরিন মনে করেন একটা ইলেকট্রন কি সে গ্রহণ করে, লাস্টে 7টা ইলেকট্রন, একটা ইলেকট্রন সে গ্রহণ করে। যে ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করা মানে কি বাবা? বিজারণ। বিজারণ যার হয় সে কি? জারক। তার মানে আমাদের হিসাব ঠিক আছে, আমরা জারকই করতেছি। X2 এর পরিবর্তিত রূপ X-। এবার দেখেন, এখানে কোনো দর্শক আয়ন আছে? এখানে দর্শক নাই, খেয়াল করেন, দর্শক নাই, ফাইন। এরপরে X2 পরমাণু সমতা, এখানে 2টা আছে, তার মানে আপনি এখানে কত দিবেন? এখানে 2 দিছে, এখানে 2 দিলাম। এরপরে দেখেন, পরমাণু সমতা শেষ। জারকের অক্সিজেন, এখানে কোনো অক্সিজেন আছে? অক্সিজেন নাই, তার মানে অক্সিজেন নাই। অক্সিজেন নাই মানে কি ভাই? অন্য সাইডে পানিও নাই, পানিও নাই। হ্যাঁ, অক্সিজেন থাকলে পানি থাকতো, অক্সিজেন নাই মানে পানি নাই। পানি নাই মানে কি? H+ও নাই। দেখেন, পানি থাকলে H+ দিতাম উল্টা পাশে, বাট পানি নাই, তাহলে H+ কেন থাকবে, তাই না? তার মানে অক্সিজেন নাই মানে পানি নাই, পানি নাই মানে H+ও নাই, সহজ কথা। এরপরে কি? চার্জ গুণবো, চার্জ গুণি আসেন। X2 মানে কত? X2 মানে হচ্ছে 0, আর 2x মাইনাস কি? x মাইনাস মানে -1, আর আছে 2টা, তার মানে 2 × -1 -2। তাহলে খেয়াল করেন, তাহলে 0 আর -2 গ্যাপ হচ্ছে 2, তাই আমরা এখানে কি করব? আমরা এখানে 2টা ইলেকট্রন যোগ করব। আমরা এখানে কি করব? আমরা এখানে 2টা ইলেকট্রন যোগ করব। এই যে কাজ শেষ। একটু তাড়াতাড়ি। এখন লিখবেন 4টা বিক্রিয়া বুঝছি, কোনো কথা বলবেন না, লিখবেন 4টা বিক্রিয়া বুঝছি। সবাই মনে প্রাণে দোয়া করেন যাতে আমি যতটুক চাইতেছি শেষ করাইতে ততটুকু বোঝাতে শেষ করানো যায়। একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখবেন হচ্ছে গিয়ে 4টা বুঝছি, বলবেন 4টা বুঝছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 4টা বিক্রিয়া করবেন, বুঝতে পারছে। আমরা হচ্ছে কি এখন স্টুডেন্ট তো কম কেন? স্টুডেন্ট ওরা ভাই টাকা দিছে, টাকা দেওয়ার পরেও যদি না আসে আপনার সমস্যা কি? আপনি ক্লাস করতে থাকেন, যে আসার সে এমনি আসবে। কথা হচ্ছে কি কাউরে জোর করতে নাই। ও ভালো কথা, KXO3 এটার মানে কি? এটার মানে কিন্তু পটাশিয়াম হ্যালেট। দেখেন KClO3 মানে কি ছিল?
পটাশিয়াম পটাশিয়াম ক্লোরেট ক্লোরেট, তার মানে এটা মানে কি পটাশিয়াম হ্যালেট হ্যালেট ট, হ্যাঁ হ্যালেট। এবার দেখেন ও কি করছিল, ও 1 মোল থেকে কয়টা ইলেকট্রন গ্রহণ করছিল, ও 1 মোল থেকে 6টা ইলেকট্রন গ্রহণ করছিল, রাইট? 6টা ইলেকট্রন ছিল না এখানে, ওই যে আপনারা যে পারলেন না। তার মানে আপনি লিখবেন KXO3 এর তুল্য সংখ্যা কত? 6। এটা লিখে রাখেন। আবার এই যে দেখেন একটু আগে শিখলাম x2 থেকে 2x মাইনাস, এখানে 2টা ইলেকট্রন ছিল। তার মানে দেখেন এই যে দেখেন বাবা 1 মোল থেকে কয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে? 2টা ইলেকট্রন। তার মানে আপনি কি লিখবেন? হ্যালোজেনদের হ্যালোজেন, এটা কিন্তু হ্যালাইট, এটা হ্যালোজেন না, এটা হ্যালাইট, এটা হ্যালাইট, এটা হ্যালোজেন না। হ্যালোজেনদের তুল্য সংখ্যা কত? হ্যালোজেনদের তুল্য সংখ্যা হচ্ছে গিয়ে 2। হ্যালোজেনদের তুল্য সংখ্যা 2। 1 মোল থেকে 2টা গ্রহণ করছে, তাই হ্যালোজেনদের তুল্য সংখ্যা 2। কথা নাই। আচ্ছা একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। তুলে ফেলেন, আমরা হচ্ছে এখন পরের পার্টে চলে যাব। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে গিয়ে বিজারকের কাছে চলে যাব। বিজারক, বিজারক কাদের বলবো আমরা? কিছু ফেমাস বিজারক লিখে ফেলেন। Fe2+, Fe2+ না, ফেরাস সালফেট লেখেন। আরো আছে, আমরা H2S শিখবো, H2O2 শিখবো, এগুলো একটু ব্যতিক্রম, তো এগুলো আলাদা করে শিখাবো। আগে পরেরটা পরে শিখে, আগেরটা আগে শিখে। এগুলো হচ্ছে বিজারক। পরিবর্তিত রূপ কি? পরিবর্তিত রূপগুলো একটু লিখে ফেলবেন তাড়াতাড়ি। KX লেখেন, হ্যাঁ, KI না লিখে KX লেখেন। সরি, এখানে আমরা ভুল লিখছি, এখানে X2 হবে। হ্যাঁ, X2 হবে। একটু তাড়াতাড়ি, আমি একটু নিচে হয়ে যাই ভাই। প্লিজ ভাই ফোকাস করিস না ভাই, প্লিজ ফোকাস করিস না, ফোকাস করিস না। আপনারা পুরোটাই তুলেন, আপনারা পুরোটাই তুলেন, আপনারা আমার মতো কারাগারি করতে চান না। তাড়াতাড়ি। ও এটা বিজারণ বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া হবে। হ্যাঁ, আমরা এখন চেঞ্জ করি না, পুরোটা চেঞ্জ করি।
এগুলো এক্সামে কিভাবে আসে এই ডিজাইনটা আপনি কি করবেন, যখন সময় হইব তখন জানবেন, আগে যেটা শিখাইতেছি শিখেন। এক্সামের টাইমে কইবেন কি এনাম ভাইয়ের জিগায় কোশ্চেন করছে, শেষ। আশা করি সবাই লিখে ফেলছেন। আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। এবার দেখেন, মনে করেন ফেরাস সালফেট, দর্শকায়ন বাদ দিব। দেখেন দর্শকায়নের মধ্যে সালফেট লেখা আছে, SO4 2 মাইনাস, তার মানে সালফেট বাদ দিলাম। এটা যদি 2 মাইনাস আমরা বাদ দেই তাহলে Fe কি হয়ে যাবে, Fe হয়ে যাবে 2 প্লাস, Fe 2 প্লাস। আচ্ছা, আরে বলবো বাবা, বলবো, টেনশন নিস না, বলবো। গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করব বিজারকের অন্য সাইডে, গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করব বিজারকের অন্য সাইডে। Fe2 প্লাস থেকে কি তৈরি হবে, Fe3 প্লাস। Fe2 প্লাস থেকে কি তৈরি হবে, Fe3 প্লাস। Fe2 প্লাস থেকে কি তৈরি হবে, Fe3 প্লাস। এবার আসেন, পরিবর্তিত রূপ লিখছি। পরমাণুর সমতা, এই জায়গায় 1 আছে, আপনি এই জায়গায় 1 দেন, একটা আছে, ফাইন। এবার দেখেন অক্সিজেনের সাথে পানির কোনো রিলেশন নাই, এখানে কোনো অক্সিজেন নাই, সালফেট তো বাদ দিয়ে দিছি তাই না, সালফেট তো বাদ, এখানে কোনো অক্সিজেন নাই, তার মানে কোনো গ্যাঞ্জামি নাই। দুই সাইডের চার্জ গুনবো, দেখেন তো এই সাইডের চার্জ কত, এই সাইডের চার্জ হচ্ছে +2, এই সাইডের চার্জ কত, এই সাইডের চার্জ হচ্ছে +3, চার্জ হচ্ছে +2, চার্জ হচ্ছে +3। গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 1, গ্যাপ হচ্ছে 1। এবার কি বলছি, গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করব বিজারকের অন্য সাইডে, বিজারক এই সাইডে, তার মানে অন্য সাইড কোনটা, এই জায়গায় একটা ইলেকট্রন। গ্যাপ অনুযায়ী অন্য সাইডে যোগ করব। হ্যাঁ, আমার ভাষার মতো ভাষা শিখেন, আপনার বইয়ের ভাষা শিখতে হবে না। গ্যাপ অনুযায়ী অন্য সাইডে, দেখেন আপনি জানেন এটা কি জারণ বিক্রিয়া, জারণ মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়া না, ছেড়ে দেওয়া মানে কি এই সাইডে বিয়োগ ওই সাইডে যোগ, আপনি যেভাবে মিলাবেন এভাবে মিলবে। তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে, তাড়াতাড়ি বলেন হচ্ছে 1 নম্বর বিক্রিয়া বুঝছি, তাড়াতাড়ি বলবেন 1 নম্বর বুঝছি। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের সব ফ্রেন্ডদেরকে দাওয়াত দেন, বলবেন হচ্ছে আপনার আমাদের গ্রুপে জয়েন হতে, ইনশাআল্লাহ অনেক ভালো ভালো জিনিস শিখতে পারবে। তাড়াতাড়ি। এরপরে আমরা পরের বিক্রিয়াতে যাব। দেখেন এই যে এইখানে Fe2 এর Fe2 মানে আসলে কে ছিল, ফেরাস সালফেট ছিল তাই না, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত হবে, 1 হবে। তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা 1 হবে। কেন তুল্য সংখ্যা 1 হবে, কারণ 1 মোল, দেখেন 1 মোল থেকে কয়টা ছাড়ছে, একটা ছাড়ছে। 1 মোল থেকে কয়টা ছাড়ছে, একটা ছাড়ছে, তাই তুল্য সংখ্যা 1। এরপর আবার এখানে ছিল H2C2O4, সবাইকে বলে দিবেন সামনের মাস থেকে কিন্তু আর 750 টাকায় কোর্সে ভর্তি হতে পারবে না, তখন কিন্তু দাম বেড়ে যাবে বাবা, আমি বারবার বলতেছি। এবার দেখেন হাইড্রোজেন হচ্ছে দর্শকায়ন, ওই যে দেখেন দর্শকায়নের সাথে হাইড্রোজেন লেখা আছে, তার মানে হাইড্রোজেন বাদ, H2 বাদ দিলে C2O4 2 মাইনাস, C2O4 2 মাইনাস। এবার দেখেন ব্যাপারটা হচ্ছে C2O4 2 মাইনাস থেকে আমরা কি বানাবো, লেখা ছিল কার্বন ডাই অক্সাইড, কি ছিল, কার্বন ডাই অক্সাইড। এখন খেয়াল করার বিষয়, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন, পরমাণুর সমতা, পরমাণুর সমতা মানে কি, দেখেন তো কার্বন কয়টা আছে, 2টা আছে। কার্বন কয়টা আছে, 2টা আছে। এখানে কার্বন কয়টা, 1টা, তাহলে কার্বন 2টা আছে, এখানে 2 দিলাম, পরমাণুর সমতা হয়ে গেছে। এখন মজার বিষয়টা কি, খেয়াল করেন, মজার বিষয়টা হচ্ছে গিয়ে অক্সিজেন 4টা ছিল, এইখানেও অক্সিজেন 4টা হয়ে গেছে। দেখেন অক্সিজেন কয়টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। কথা কি, কথা হচ্ছে এটা বিজারক, এটা কি, এটা হচ্ছে বিজারক। বিজারকের অক্সিজেন কখনো পানি বানায় না, এই জন্য বলছি অক্সিজেনের সাথে পানির কোনো রিলেশন নাই। বিজারকে অক্সিজেন 100টা থাকুক, কোনো পানি তৈরি হবে না। বিজারকে অক্সিজেন 100টা থাকুক, কোনো পানি তৈরি হবে না, ওটা জারকের জন্য ছিল, এটা বিজারক। আচ্ছা যদি দেখেন
এখানে অক্সিজেন কি বানাবে না, এখানে অক্সিজেন পানি বানাবে না। পানি যদি না হয় তাহলে কি H+ হবে? H+ হবে না, সোজা হিসাব। তার মানে এইগুলা জারকের জন্য ছিল, এখন এই ধরনের কোনো গ্যাঞ্জাম নাই। এইগুলা জারকের জন্য ছিল, এখন এই ধরনের কোনো গ্যাঞ্জাম নাই। দেখেন তাহলে এই যে 1 মোল, এই যে দেখেন এবার আমরা চার্জ গুনবো। দেখেন অক্সিজেনের সাথে পানির রিলেশন নাই, দুই সাইডে চার্জ গুনবো। এই সাইডে চার্জ কত? এই সাইডে চার্জ হচ্ছে -2, চার্জ হচ্ছে -2। এই সাইডে চার্জ কত? -2। এইখানে চার্জ কত? 0। কার্বন ডাই অক্সাইড একটা যৌগ, যৌগের চার্জ সবসময় 0 হয়। তাহলে -2 আর 0, -2 আর 0। এবার যোগ করতে হবে কি, আমরা গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 2, গ্যাপ হচ্ছে 2। তাহলে দুইটা ইলেকট্রন যোগ করব, কোন সাইডে যোগ করব? বিজারকের অন্য সাইডে যোগ করব। তাহলে দুইটা ইলেকট্রন এই সাইডে যোগ করে দেন, আমাদের কাজ শেষ। তাহলে দেখেন আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে বিজারক লিখছি, দর্শকায়ন বাদ দিছি, তারপরে পরিবর্তিত রূপ লিখছি, পরমাণুর সমতা করছি, অক্সিজেনের সমতা অটোমেটিক হয়ে যাবে, অক্সিজেন নিয়ে চিন্তা নাই। অক্সিজেন পানি বানাবে না, বিজারকের অক্সিজেন পানি বানায় না, সোজা হিসাব। এরপরে দেখেন, এরপরে হচ্ছে কি অক্সিজেন হিসাব শেষ। চার্জ গুনছে, এই সাইডে -2, এই সাইডে 0, গ্যাপ অনুযায়ী ইলেকট্রন অন্য সাইডে যোগ করছি। দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এখানে 1 মোল আছে, কি আছে? 1 মোল। 1 মোল, এই 1 মোল থেকে কয়টা ছাড়ছে? 2টা ছাইড়া দিছে। তার মানে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে গিয়ে 2। তুল্য সংখ্যা কত? 2। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। কি নাম? অক্সালিক অ্যাসিড। আপনারা এটা 9 10 এ স্থূল সংকেত আণবিক সংকেত পড়ার সময় দেখছিলেন, H2C2O4 বা COOH, এটাকে আমরা বলি H2C2O4। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলেন এই জিনিসটা বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলবেন। 2 নাম্বার বিক্রিয়া বুঝছি। তাড়াতাড়ি এরপর আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে পরের বিক্রিয়াতে চলে যাব। খেয়াল করেন পরের বিক্রিয়াটা কি, পরের বিক্রিয়াটা হচ্ছে KX, মানে পটাশিয়াম হ্যালাইড। পটাশিয়াম হ্যালাইড, পটাশিয়াম হ্যালাইড থেকে কি তৈরি হবে? হ্যালোজেন X2 তৈরি হবে। দেখেন ফার্স্ট আমরা কি করব, দর্শক বাদ, কে বাদ, কে যদি বাদ দিয়ে দেই X মাইনাস, কে বাদ দিলে X মাইনাস, কে বাদ দিলে X মাইনাস, ফাইন। খেয়াল করার বিষয় কি, পটাশিয়াম বাদ দিছি, X মাইনাস লিখছি। এখন পরমাণুর সমতা X মাইনাস, X একটা আছে, X দুইটা আছে। আপনি এখানে কত বসাবেন? এখানে 2 বসাবেন। X দুইটা আছে, এখনো X দুইটা। দেখেন X মাইনাস, X একটা, X দুইটা, তাই আমরা এখানে 2 বসালাম, 2 আর 2 হয়ে গেছে। এখন আসেন চার্জের হিসাব। এখানে -1 আছে 2টা, তার মানে -2, এখানে 0, এটা -2, এটা 0, তার মানে ওই গ্যাপ হচ্ছে 2, ওই সাইডে 2টা ইলেকট্রন যোগ হবে, ওই সাইডে 2টা ইলেকট্রন যোগ হবে। এই সাইডে -2, ওই সাইডে 2, হ্যাঁ, এই সাইডে 0, তার মানে গ্যাপ 2, তাই 2টা ইলেকট্রন যোগ হবে। আপনারা বলবেন তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা কত লিখবেন? বলে দেন তুল্য সংখ্যা কত, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলবেন তুল্য সংখ্যা কত। যে না 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 আছে, বানাইছেন?
তেলে তাড়াতাড়ি দেন, এখনই দেন মা, এখনই দেন, 1 মিনিটের মধ্যে দেন। এই তুল্য সংখ্যা চাই রাখেন কি ভাই? আচ্ছা যাই হোক, খেয়াল করেন এখন কিন্তু হচ্ছে গিয়ে অনু ভুল উত্তর দিছে। আর রাফি ঠিক আছে, রাফি তো জোস, রাফি পুরোটা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আড্ডা দেয় বেশি, বাট এমনি ভালো ছিল। আচ্ছা খেয়াল করেন, তুল্য সংখ্যা কোনো সময় 2 না বাবা। দেখেন আমি আপনাদের শিখাইছি, 1 মোল থেকে যতগুলা ছাড়ে, 1 মোল থেকে যতগুলা ছাড়ে, 1 মোল থেকে যতগুলা ছাড়ে, এখানে আছে 2 মোল, 2 মোল থেকে 2টা ছাড়ছে। দেখেন 2 মোল থেকে 2টা ছাড়ছে, 2 ছাড়ছে, 2 মোল থেকে 2 ছাড়ছে, তাহলে 1 মোল থেকে কত ছাড়ছে? অবশ্যই 1 ছাড়ছে। তার মানে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হবে হচ্ছে 1, তুল্য সংখ্যা 1। সাদিয়া ফার্স্টে 2 বলছিল, এখন 1 বলছে। 1 মোল থেকে 2 মোল থেকে 2 ছাড়ছে, 1 মোল থেকে 1 ছাড়বে, সোজা হিসাব। তাহলে দেখেন আমরা যদি একটু মিলায়া পড়ি, মিলায়া পড়লে কিন্তু হয়ে যাবে। মিলায়া পড়লে হবে মানে কি দেখেন তো, হ্যালোজেনদের কত ছিল? হ্যালোজেনদের কিন্তু 2 ছিল। একটু আগে যারা পড়ছিলেন হ্যালোজেনদের কিন্তু 2 ছিল, বাট এখন কি হ্যালোজেন নাকি হ্যালাইট? এটা কি হ্যালোজেন নাকি হ্যালাইট? দেখেন তো, এটা কিন্তু হ্যালাইট। তার মানে হ্যালাইটদের কত? হ্যালাইটদের হচ্ছে 1, হ্যালাইটদের 1। হ্যালোজেনদের তুল্য সংখ্যা 2, হ্যালাইটের তুল্য সংখ্যা 1। তাড়াতাড়ি বলেন 8টা বিক্রিয়া বুঝছি, তাড়াতাড়ি বলবেন 8টা বিক্রিয়া বুঝছি, তাড়াতাড়ি বলবেন 8টা বিক্রিয়া বুঝছি। হ্যাঁ তাড়াতাড়ি বলবেন 8টা বিক্রিয়া বুঝছি। আমরা পরের পড়ায় যাব, তাড়াতাড়ি। এই যে আমান্তা হচ্ছে কিন্তু আমাদের আজকে নতুন মেম্বার। আজকে অনেকজন ভর্তি হয়েছে, প্রায় হচ্ছে 13-14 জন ভর্তি হয়েছে আজকে। দোয়া করবেন যাতে প্রত্যেকদিন এরকম করে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারি, অ্যান্ড একদম অল্প টাকায় সারা বাংলাদেশের কাছে পড়াশোনাটা সহজ করে দিতে পারি। 60টা তো ভাই, এই বেটা থাবড়া মুদেরা, ওই জায়গায় 4টা, এই জায়গায় 4টা, 8টা 7টা কেমন হয়? ও 7টা হয়েছে, সরি ভাই, সরি রাফি, 7টা হয়েছে, 8টা হয়নি। আমি মনে করছিলাম পড়ানো শেষ, মানে এইগুলো পড়ানো শেষ। সরি, হ্যাঁ সরি, না 7টা। দেখেন সরি রাফি, সরি 7টা হয়েছে। আরেকটা লাস্টেরটা Na2H2, ক্লাস কিন্তু শেষ না, ক্লাস আছে এখন বহুত। Na2H2O3, এর নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এর নাম কি? সোডিয়াম থায়োসালফেট। অনেক দরকারি জিনিস, কি রে দেখা যায় না? সোডিয়াম থায়োসালফেট, এটা হচ্ছে ফরজ, হ্যাঁ আপনার পরীক্ষায় আসবেই সোডিয়াম থায়োসালফেট। তাহলে দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। Na2 2টা কাইটা দিলাম, সোডিয়াম কিন্তু দর্শক আয়ন, ওই যে দেখেন এই যে পটাশিয়াম যেই কথা, সোডিয়াম কিন্তু একই কথা। হ্যাঁ তাহলে সোডিয়াম দর্শক আয়ন 2টা যদি কাইটা দেই তাহলে H2O3 2-, এখান থেকে তৈরি হবে কি S4O6 2-, কি তৈরি হবে? S4O6 2-। এই যে এটাই কিন্তু আজকে দিছিলাম, ওই যে সকালবেলা পোস্ট দিছিলাম, এটা কিন্তু টেট্রাথায়োনেট। হ্যাঁ এটা আমরা গতকাল দেখছিলাম, টেট্রাথায়োনেট 2.5 হয়েছিল, মনে আছে আপনাদের যারা ক্লাস করছেন তারা মনে আছে, 2.5 হয়েছিল, রাইট? এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। সোডিয়াম তো নাই, এই জন্য 2-, সোডিয়াম নাই কিন্তু এই জন্য 2-। সোডিয়াম টেট্রাথায়োনেট। এই অমিয় আজিজ ভাইয়া, কাউরে অ্যাটাক করে কোনো কথা বলা যাবে না, এটা আপনি পাবলিক গ্রুপ পান নাই, এটা কিন্তু ব্যক্তিগত ব্যাচ। কাউরে অ্যাটাক করে কোনো কথা বলা যাবে না। টেট্রাথায়োনেট আয়ন, তাহলে দেখেন টেট্রাথায়োনেট আয়ন হচ্ছে গিয়ে আমরা পাইছি। এখন আমরা হিসাব করব, সালফার কয়টা আছে? 2টা। সালফার কয়টা আছে? 4টা। সালফার 2টা, সালফার 4টা। তাহলে এখানে যদি আমরা 2 দেই
তাহলে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, সরি 4 হয়ে গেছে। তাহলে দেখেন খেয়াল করেন, আমি বারবার বলতেছি বিজারকের অক্সিজেন কোনো গ্যাঞ্জাম করে না। দেখেন এই যে 3 দুগুণা 6, 3 দুগুণা 6 কি রেডি না? এখানে কি কোনো পানির ব্যাপার আছে? কোনো পানির ব্যাপার নাই। দেখেন কোনো প্রকার পানির ব্যাপার নাই, এই জায়গায় 6টা, এই যে 6টা, কোনো পানির গ্যাঞ্জাম নাই। এবার দেখেন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা হিসাব করি, আসেন হিসাব কেমনে করবো? এখানে কত মাইনাস? এখানে -4, 2 ইন্টু -2, 2 ইন্টু -2 কত হচ্ছে? -4। আর এখানে কত? এখানে হচ্ছে -2, এখানে -2। তাহলে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 2। তার মানে আপনি বাইর করে দিবেন কয়টা? 2টা ইলেকট্রন বের করে দিবেন। তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা এখনো কেউ আবার 2 বললেন না বাবা। তুল্য সংখ্যা হচ্ছে 1, 2 আর 2 থেকে 2টা গেছে, তাহলে 1 থেকে 1টা, তুল্য সংখ্যা 1। আড়াই কি? আচ্ছা আড়াইটা হচ্ছে গিয়ে সেকেন্ড ক্লাস করলে বুঝবেন ফাহমিদা, সেকেন্ড ক্লাস করলে বুঝবেন, যারা সেকেন্ড ক্লাস করছে তারা বুঝছে। সালফারের জারণ মানের কথা বলছিলাম, সালফারের জারণ মানের কথা বলছিলাম, একটু তাড়াতাড়ি। তুল্য সংখ্যা হচ্ছে 1। চা 11, উনি চা এসে বলেছে। আরে না রে ভাই, S4O6 2- হবে। H2O3 2- হতে পরিবর্তিত যৌগ কি S4 হবে নাকি S6 ও দিতে পারে? আরে না, S4O6, S6 কেন হবে? S6 হবে না বাবা। তাড়াতাড়ি এখন বলেন 8টা বুঝছেন কিনা? হ্যাঁ, পরিবর্তিত রূপ কিভাবে হচ্ছে, পরিবর্তিত রূপ কেমনে হচ্ছে এটা আপনি এখন বুঝবেন না, এটা হায়ার স্টাডিজ, এগুলো এখন বোঝার দরকার নেই। রাফি এখন বলো, তোমার কি 7টা বিক্রি হয়েছে নাকি 8টা হয়েছে? তাড়াতাড়ি লেখেন, 8টা রিয়াকশন বুঝছি, আমরা এখন অন্য জায়গায় যাব, অন্য দুনিয়াতে যাব। তুল্য সংখ্যার ইংলিশ কি? ইকুইভ্যালেন্ট নাম্বার, ইকুইভ্যালেন্ট নাম্বার, ইকুইভ্যালেন্ট নাম্বার। আচ্ছা তুই 12টা কইছস, 12টাই করতেছি খারাপ। তুই 12টা বিক্রি চাইতেছিস না, 12টাই করতেছি খারাপ। আসেন আমরা একটু 12টা করি। আচ্ছা 12টা না, আগে 10টা করি নি, আর 2টা কালকে বোঝাবো, ওইগুলো হচ্ছে গিয়ে একটু ব্যতিক্রম। হ্যাঁ, আগে 2টা করি। জারকের মধ্যে একটা জিনিস অ্যাড করে দেন, ছেলেটা বলছে 12টা করতে, আমরা যদি 10টা না করি মান সম্মান থাকবে না। জারকের মধ্যে আরেকটা দিয়ে দেন, জারকের মধ্যে আরেকটা দিয়ে দেন। জারকের লিস্টে 4টা শিখাইছি, বিজারকে 4টা শিখাইছি, এখন জারকে একটা আর বিজারকে একটা অ্যাড করে দিই। হ্যাঁ, জারকে একটা, বিজারকে একটা অ্যাড করে দিই। জারকের মধ্যে দেখেন কপার সালফেট, আর বিজারকের মধ্যে দেখেন H2S। সালফেট বাদ, কপার 2+, H2 বাদ, সালফেট 2-। দেখেন সালফেট হচ্ছে দর্শক আয়ন, H হচ্ছে দর্শক আয়ন। কপার 2+ এর পরিবর্তিত রূপ কপার প্লাস, কপার 2+ এর পরিবর্তিত রূপ কপার প্লাস। সালফেট 2- এর পরিবর্তিত রূপ সালফার, সালফেট 2- এর পরিবর্তিত রূপ সালফার। কপার 2+,
জারক মানে কি ইলেকট্রন গ্রহণ করবো না বাবা, এটা কত +2 আর এটা কত +1। দেখেন এখানেও একটা আছে, এখানেও একটা, পরমাণু সমতা করা আছে, কোনো প্রকার অক্সিজেন নাই, তার মানে পানির কোনো গ্যাঞ্জাম নাই, পানি হবে না, পানি হইতো যদি অক্সিজেন থাকতো। তাহলে +2 আর +1 তার মানে কি একটা ইলেকট্রন যোগ হবে, একটা ইলেকট্রন যোগ হবে। গ্যাপ কত 1, জারকের সাইডে একটা ইলেকট্রন যোগ। এটা কি -2 আর এটা কি, এটা হচ্ছে 0, এটা -2 এটা 0, গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 2, তার মানে এখানে দুইটা ইলেকট্রন যোগ হবে। এটা হচ্ছে জারকের 5 নাম্বার, এটা হচ্ছে বিজারকের 5 নাম্বার, জারকের 5 বিজারকের 5। তাড়াতাড়ি বলেন 5 বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলেন 5 বুঝছেন কিনা। এগুলো কালকে দেখাইতে চেয়েছিলাম, বাট সমস্যা নেই, দেখছেন শিখছেন, সমস্যা নেই। আরো দুইটা শিখাবো, ওই দুইটা হচ্ছে একটু ব্যতিক্রম, এই জন্য এগুলো আজকে শিখাবো না, এগুলো কালকে পরের দিন শিখাবো। তাড়াতাড়ি বলেন 5 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি। খেয়াল করেন এটার তুল্য সংখ্যা কত, এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। দেখেন 1 মোল থেকে 2টা ছাড়ছে, তাই তুল্য সংখ্যা হচ্ছে 2। H2S এর তুল্য সংখ্যা কত, H2S এর তুল্য সংখ্যা হচ্ছে 2। আর কপার সালফেটের তুল্য সংখ্যা কত, 1 মোল থেকে একটা গ্রহণ করছে, তাই তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হবে 1। তুল্য সংখ্যা দুইটা রইয়া 1 হয় কেমনে বাবা, এটার তো তুল্য সংখ্যা 2, 1 মোল থেকে 2টা ছাড়ছে, তাইলে 2। তাড়াতাড়ি বাকি একটু বলেন বাবা বুঝছেন কিনা, হ্যাঁ একটু তাড়াতাড়ি। পরিবর্তিত মান, পরিবর্তিত জিনিসগুলো মনে রাখতে হবে, হ্যাঁ পরিবর্তিত জিনিসগুলো মনে রাখতে হবে। এখন আসেন আসল খেলা খেলি, এখন আসেন খেলে দিই, হ্যাঁ আসল খেলা খেলে দিই। আপনারা মনে হয় অনেকক্ষণ পর আমার চেহারা দেখবেন, এই যে আমি আসি ভাই, কথা হচ্ছে কি আমি ক্যামেরার সামনে আসতেছি না, যদি ফোকাসের সমস্যা এই জন্য। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আরে কপারেরটা প্লাস হইলো কেন, আরে বাড়া, আরে খেয়াল কর, কপার 2+ এর পরিবর্তিত রূপ কপারও হইতে পারে, কপার প্লাসও হইতে পারে, হ্যাঁ খেয়াল করেন কপার 2+ যদি কপার হয় তাহলে ইলেকট্রন গ্রহণ করব 2টা, আর কপার 2+ এর পরিবর্তিত রূপ যদি কপার প্লাস হয় তাহলে পরিবর্তিত রূপ গ্রহণ করব একটা। আমাদের শিখতে হবে এইটা, এই চ্যাপ্টারের জন্য এইটা লাগবে। আপনারা 9-10 এ কপার সালফেট থেকে কপার বানাইছেন, জিঙ্কের সাথে রিঅ্যাকশন গ্যালভানিক কোষের, ওইটা কিন্তু এই বিক্রিয়া ছিল। আমার লাগবে হচ্ছে এই চ্যাপ্টারের জন্য এই বিক্রিয়া, হ্যাঁ আরে কিরে ভাই, আমার চেহারা দেখে তো ফোকাস নষ্ট হয়ে গেল। আরে থামেন থামেন, ঠিক হয়ে যাবো। হাই, ঠিক হও বাবা, ঠিক হও ঠিক হও ঠিক হও। এই ভাই একটু রেস্ট দেন, এতক্ষণ তো ক্যামেরা ঠিকই আছিল, সবসময় চাইলে কেমনি। এই এখন ঠিক আছে। এসের 0, আরে এসের 0 আসতেছে কেন, এস তো 0 হবে ভাইয়া, এস তো 0 হবে, এস সিঙ্গেল একটা মৌল ছিল, এস তো সিঙ্গেল সালফার, যে কোনো সিঙ্গেল জিনিস কি 0 হয়, যে কোনো সিঙ্গেল জিনিস 0।
এইগুলো বিক্রিয়ায় হয়, আমি আপনি আটকাইতে পারবো না, এটা বেস্ট ছিল। আচ্ছা দেখেন, ব্যাপারটা হচ্ছে এই বিক্রিয়াটা আমাদের লাগবে, হ্যাঁ এই বিক্রিয়াটাও কিন্তু ভ্যালিড, বাট এই বিক্রিয়া এই চ্যাপ্টারে লাগবে না, আমার এই চ্যাপ্টারের জন্য এই বিক্রিয়া লাগবে, এই চ্যাপ্টারের জন্য হচ্ছে কি এই বিক্রিয়া লাগবে, একটা ইলেকট্রন কপার প্লাস, এটা মাথায় রেখেন। উপরের বিক্রিয়াটাও কিন্তু ভ্যালিড, উপরের বিক্রিয়াটাও কিন্তু হয়, এই চ্যাপ্টারে লাগবে না, এই চ্যাপ্টারে লাগবে নিচের বিক্রিয়াটা, আমি বলে দিলাম। এই সিইউ সিঙ্গেল হয় কেমনে ভাই, সিইউ প্লাস ছিল না? এবার দেখেন এই যে সিইউ প্লাস মানে +1। এখন আসেন আসল খেলা খেলে দিই, একটু পানি খেয়ে লই দাঁড়া। আগামী 10 মিনিট কোনো চিল্লাপাল্লা করবি না। দেখেন এবার আসেন আমি আপনাদের বিক্রিয়া শিখাই, মজা বুঝেন, কমেন্ট অফ রাখবেন। আবার কি ব্লার হয়েছে? না ব্লার না। দেখেন আমি বললাম আপনাকে K2Cr2O7 আর ফেরাস সালফেটের বিক্রিয়া দিতে, K2Cr2O7 আর ফেরাস সালফেটের বিক্রিয়া দিতে। এটা কি বাবা জারক, এটা হচ্ছে বিজারক, আপনারা আমি শিখে ফেলছি অলরেডি। এই থাম, ঠিক হয়ে যাব। ঠিক হয়েছে না মানে 1 মিনিট। দেখেন কি রে ভাই এখনো ঠিক হয়নি? হাই দাঁড়া 1 মিনিট। এক মিনিট দে। ফোন তো ভালো ভাই, কিন্তু OnePlus 7T Pro,
OnePlus 7T Pro, এরপরেও যদি এখন ঠিক, আরে ঠিক হইতেছে। একটা মিনিট ওয়েট কর। হাই, এই ব্লাডের যন্ত্রণায় ক্লাস নেওয়া, যাই হোক সমস্যা নেই। আজকে আমি যতটুকু শিখাইতে চাইছিলাম ওটুকু শেখানো হয়ে গেছে, যদিও চাইছিলাম একটু খেলে দিতে, বাট আচ্ছা সমস্যা নাই। এই এই এখন ঘুমাইতে যা, বাকি ক্লাস পরে করিস, বাকি ক্লাস পরে করিস, কালকে করিস। এই ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঘুমাইতে যাইতে বলছে আর ঠিক হয়ে গেছে। কিরে ঠিক হয়ে গেছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এই ঠিক হয়েছে, শুরু কর। এই থাম 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 থাম। দেখেন 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 দেখেন, এরপর দুইজনের বিক্রিয়া দিতে কইছে, তাহলে আমরা কি করবো?